কিছু মানুষ আছে যারা সারাক্ষণ তোমাকে নিয়ে নিন্দা করে। তাদের কাজই হলো তোমাকে নিয়ে নিন্দা করা, তোমাকে নিয়ে সমালোচনা করা। তারা সকাল হলে ভাবে সারাদিন কাকে নিয়ে নিন্দা করব, আর যখন ঘুমাতে যায়, যখন রাত হয়, তখন তারা ভাবে যে পরের দিন সকাল হলে কাকে নিয়ে আমরা নিন্দা করব। মানে তাদের কোনো কাজ নেই, যেখানে খুশি যখন খুশি যে কোনো ব্যক্তিকে নিয়ে সমালোচনা করে। একদম পরনিন্দা পরচর্চা হলো তাদের দৈনন্দিন জীবনের কাজ। ধরুন আপনি একজন সুশিক্ষিত ব্যক্তি, আপনি একটা ভালো সরকারি চাকরি করেন, আচমকা আপনি একটা বিয়ে করেছেন। তো সাধারণ যারা বুদ্ধিদীপ্ত লোক, সুশিক্ষিত, আপনাকে নিয়ে সমালোচনা করার কোনো পয়েন্টই নেই, কোনো পয়েন্টই আসে না এখানে। যখন আপনাকে নিয়ে সমালোচনা করার কোনো পয়েন্ট থাকবে না, তখন সেই নিন্দুকেরা আপনি যে বিয়ে করেছেন, নতুন স্ত্রী, তাকে নিয়ে সমালোচনার পাহাড় তৈরি করে দেবে। আপনি একবার ভাবছেন যে যাদের কোনো কাজ নেই, তারা শুধু দিনভর পরনিন্দা পরচর্চা নিয়ে ব্যস্ত থাকে। এখন প্রশ্নটা এখানে, যখন আপনাকে সমালোচনা করার কোনো পয়েন্ট পাচ্ছে না, তখন আপনার সুন্দরী স্ত্রী, আপনি সরকারি চাকরি করেন বা আপনি যে কোনো বেসরকারি প্রতিষ্ঠানে আপনি চাকরি করছেন, আপনি সারাদিন সেই বেসরকারি প্রতিষ্ঠানে যেখানে কাজ করেন আপনি সেখানে থাকেন। এবার নিন্দুকেরা এটা প্রশ্ন তুলবে, আপনার সুন্দরী স্ত্রী সারাদিন ঘরে কি করছে, সে একা একা কিভাবে সারাদিন কাটাচ্ছে, কার সাথে ফোনে কথা বলছে। এবার যেটা হবে সেটা হলো যে আপনার এত সুন্দরী স্ত্রী, এত সুন্দর বউ, না এর বিবাহিত জীবন সুখের হবে না, না বেশি দিন, খুব একটা দিন লাস্টিং করবে না। মানে তখন নানান ধরনের কথা বলবে। তো বুঝলে বন্ধু যে নিন্দুকেরা তোমার সমালোচনা করবেই। তাদের কাজই হলো তোমাকে নিয়ে সমালোচনা করার, তোমার নিন্দা করা, তাতেই এরা খুশি। বন্ধু, কিছু মানুষ আছে যারা খাওয়ার পরে একটু পায়চারি করে। যদি তারা পায়চারি না করে তবে তাদের পেটের ভাতটা হজম হতে অনেকটা সময় নেয়। তো কিছু মানুষ আছে যারা যদি পরনিন্দা না করে সারাদিন, তবে তাদের মন, স্বাস্থ্য কিছুই ভালো থাকে না। তো বন্ধু, একটা মানুষ কখনো একটা পিঁপড়ার সমালোচনা করে না বা একটা বিড়ালের সমালোচনা করে না, যে একটা পিঁপড়া কিভাবে ঘুমায়, একটা পিঁপড়া কত বছর জীবিত থাকে, একটা পিঁপড়ে সারাদিন কি খায়, একটা পিঁপড়ে কিভাবে হাঁটে, একটা পিঁপড়া কিভাবে ডাক দেয়। না সমালোচনা করে একটা বিড়ালের, একটা বিড়াল কিভাবে ঘুমায়, বিড়াল সারাদিন কোথায় কোথায় যায়, বিড়াল কিভাবে চিৎকার করে, বিড়াল কি খায়, এটা নিয়ে কোথাও কোনো সমালোচনা করে না। কিন্তু ধরো তুমি সুন্দরবনে গেলে, সুন্দরবনে যাওয়ার পরে তুমি দেখলে ইয়া বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সে কিভাবে চিৎকার করে তুমি দেখলে, সে কিভাবে হাঁটে সেটাও তুমি দেখলে। এবার তুমি যখন বাড়িতে ফিরে আসলে, তখন তুমি তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে বলতে শুরু করলে যে আমি সুন্দরবনে গিয়েছিলাম, সুন্দরবনে যাওয়ার পরে দেখলাম ইয়া বড় একটা রয়্যাল বেঙ্গল টাইগার, সে এত জোরে চিৎকার করেছে যে জঙ্গলের সমস্ত পশু পাখি চিৎকার করে সব পালাচ্ছে। কত বড় বড় তার পা, তাই এভাবে সে চিৎকার করে, সে এভাবে হাঁটে, সে যখন হাঁটে তখন মনে হয় যে জঙ্গলের সব কিছু কাঁপে। মানে কিভাবে রয়্যাল বেঙ্গল টাইগার খায়, কিভাবে রয়্যাল বেঙ্গল টাইগার হাঁটে, কিভাবে রয়্যাল বেঙ্গল টাইগার চিৎকার করে, তার গায়ের রং কেমন দেখতে, তুমি সেটা তোমার আত্মীয় স্বজনের কাছে বলতে শুরু করলে। কিন্তু কখনো তুমি একটা বিড়াল কিভাবে হাঁটে, একটা পিঁপড়া কিভাবে হাঁটে, তুমি কিন্তু সেটা বলছো না বা সেটার কিন্তু সমালোচনা করছো না। বন্ধু, পয়েন্ট হলো এটা যে কোনো মানুষ বা কোনো নিন্দুকেরা কখনো একটা বিড়াল কিংবা একটা পিঁপড়ার সমালোচনা করে না, সমালোচনা করে রয়্যাল বেঙ্গল টাইগারের। তো বন্ধু, তুমি হলো সেই রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনের, যে তোমাকে নিয়ে ওই হাতি, পিঁপড়ে, বিড়াল এরা তোমার সমালোচনা করছে। আরে এই বাঘ ঘুম থেকে উঠে যাবে, ঘুম থেকে ওঠার পরে হরিণকে শিকার করবে, আমাদেরকে সাবধানে থাকতে হবে, বিষয়টা কিছুটা এরকম। তো সমালোচনা পিঁপড়া কিংবা বিড়ালের করা হয় না, সমালোচনা করা হয় রয়্যাল বেঙ্গল টাইগার। তো বন্ধু, তুমি হলো সেই রয়্যাল বেঙ্গল টাইগার যে তোমাকে নিয়ে সমালোচনা করতেছে। তো মন খারাপের কিছু বন্ধু নেই, এটা তোমার ভালো দিক যে তুমি হলো সেই রয়্যাল বেঙ্গল টাইগার যার সমালোচনা পিঁপড়েরা করছে। তো তুমি বুঝে গেলে যে আমি কি বলতে চাইছি আর কি বোঝাতে চেয়েছি। আশা করি তুমি আর কখনো মন খারাপ হবে না তোমার, যে কেন তোমার নিন্দুকেরা তোমাকে নিন্দা করে, কেন তোমাকে নিয়ে বেশি পরচর্চা, পরনিন্দা করে। তো বন্ধু, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবে। নমস্কার, আবার দেখা হবে।